প্রতিটা ভাষার পেছনে থাকে এক ইতিহাস। আর বাংলা শুধু ভাষা নয়, এই এক জাতির আত্মা। এই ভাষার সূচনা আজ থেকে প্রায় 1000 বছর আগে। সময়টা 8ম থেকে একাদশ শতক। তখন গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপে শাসন করছিল পাল রাজবংশ। রাজদরবারে ছিল সংস্কৃতের রমরমা, কিন্তু গ্রামে গঞ্জে সাধারণ মানুষ কথা বলতো এক ভিন্ন ভাষায়, প্রাকৃত, আপভ্রংশ আর লোকভাষার এক আশ্চর্য মিশ্রণে। এই লোক ধীরে ধীরে বিকশিত হতে থাকে। তখনই আসে বাংলা সাহিত্যের প্রথম আলোকছটা, চর্যাপদ। তম শতকের এই গীতিগুলি ছিল বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত, আর তাতেই পাওয়া যায় বাংলা ভাষার প্রাচীনতম রূপ। একটি পংক্তি মনে আছে? কথা বলা মুখ, বজ্র ঘন গম্ভীর, অঞ্জন গড়ে গগন ঘোর। বাংলা ঠিক সেই রূঢ় আদি স্বরূপে। চর্যাগীতিকায় পাওয়া যায় 50টির মতো পদ। প্রতিটি শব্দ, প্রতিটি ছন্দে ধ্বনিত হয় বাংলা ভাষার হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা। পরে সেন রাজাদের আমলে আর তারপর মুসলিম শাসনকালে বাংলা ভাষা রূপ নেয় আরও পরিণত, আরও বৈচিত্র্যময় রূপে। এভাবেই গড়ে ওঠে আমাদের মধুর ভাষা বাংলা, যেটা পরবর্তীতে হয়ে ওঠে বিদ্রোহের ভাষা, প্রেমের ভাষা আর এক অমোঘ আত্মপরিচয়ের প্রতীক। ভাষা আন্দোলন থেকে শুরু করে কবিতার খাতায়। বাংলা বেঁচে আছে, বেঁচে থাকবে চিরদিন। কারণ বাংলা শুধু একটা ভাষা নয়, এ আমাদের হৃদয়ের স্পন্দন। আপনি বাঙালি হন তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।